আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শিরোনামের প্রথমে থাকছে ইয়েমেনে ইরান সমর্থিত হুতির 15 লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা। আরও জানিয়ে দেব ইরান ইসরায়েল সংঘাতে পশ্চিমাদের না জড়াতে হুঁশিয়ারি তেহরানের। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে লেবাননকে সর্বাত্মক সহায়তার অঙ্গীকার ইরানের। এবার লেবানন ও গাজায় একসঙ্গে যুদ্ধবিরতির পক্ষে ইরান। সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ইয়েমেনের ইরান সমর্থিত হুতির 15 লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা। ইয়েমেনে ইরান সমর্থিত হুতি যোদ্ধাদের 15টি লক্ষ্যবস্তুকে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। রাজধানী সানার বাসিন্দারা সামরিক ফাঁড়ি এবং এমনকি একটি বিমানবন্দরের বিস্ফোরণের কথা জানিয়েছেন। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর তত্ত্বাবধানকারী সেন্ট্রাল কমান্ড জানিয়েছে হুতিদের অস্ত্র ব্যবস্থা, ঘাঁটি ও অন্যান্য সরঞ্জামকে লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়েছে। তবে এতে ক্ষেপণাস্ত্র, ড্রোন বা রাডার সক্ষমতা ব্যবহার হয়েছে কিনা তা বিস্তারিত জানায়নি। শনিবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে টিআরটি ওয়ার্ল্ড। সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছেন স্থানীয় সময় বিকেল 5টার দিকে হামলা চালানো হয়। এদিকে এক বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে নৌ চলাচলের স্বাধীনতা রক্ষার জন্য এই হামলাগুলো চালানো হয়েছে। হামলায় একযোগে বিমান এবং যুদ্ধজাহাজ ব্যবহার করা হয়েছে। গাজায় যুদ্ধের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সঙ্গে সহিংসতা প্রকাশ করে গত নভেম্বর থেকে লোহিত সাগরে চলাকালীন মার্কিন জাহাজে হুতিরা প্রায় 100টি হামলা চালিয়েছে। এসব হামলায় তারা দুটি জাহাজ ডুবিয়েছে, আরেকটি আটক করেছে এবং অন্তত 4 জন নাবিককে হত্যা করেছে। হুতি নিয়ন্ত্রণ আল মাসিরা টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেনের রাজধানী সানা এবং হুদাইদা বিমানবন্দর সহ বেশ কয়েকটি অংশে মার্কিন বাহিনী বিমান হামলা চালিয়েছে। এতে আরও বলা হয় ধামার শহরের দক্ষিণে এবং বাইদা প্রদেশের দক্ষিণ পূর্ব দিকেও হামলা চালানো হয়েছে। বাইদা প্রবেশে বেশ কয়েকটি হুতি সামরিক ঘাঁটি রয়েছে বলে ধারণা করা হয়। ইরান ইসরায়েল সংঘাতে পশ্চিমাদের না জড়াতে হুঁশিয়ারি তেহরানের। ইসরায়েলের ভূখণ্ডে গত মঙ্গলবার রাতে প্রায় 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে উত্তেজনা বেড়েছে। চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি পশ্চিমা দেশ ইসরায়েলের পক্ষে জোরালো সমর্থন দিচ্ছে। এমন আবহে ইরানে হামলা চালাতে পশ্চিমাদের সম্পৃক্ততার বিরুদ্ধে সতর্ক করেছে দেশটির রাষ্ট্রদূত এবং জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি। তার ভাষ্য, যদি কোনো দেশ ইরানে হামলা চালাতে ইসরায়েলকে সহায়তা করে তাহলে তেহরান ওই দেশকে ইসরায়েল সহযোগী হিসেবে বিবেচনা করবে। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে মেহের নিউজ। আমির সাইদ ইরাভানি মার্কিন সংবাদ মাধ্যমের এক প্রশ্নের জবাবে বলেন, আমাদের প্রতিক্রিয়া আগ্রাসনের বিরুদ্ধে। যদি কোনো দেশ আগ্রাসী ইসরায়েলকে সাহায্য করে সেই দেশটিকে অপরাধের সাথে জড়িত এবং বৈধ লক্ষ্য হিসেবে বিবেচিত হবে। ইরানি রাষ্ট্রদূত আরও বলেন, আমাদের পরামর্শ হলো তারা যেন ইসরায়েলি সরকার ও ইরানের মধ্যে সংঘর্ষে না জড়ায় এবং যুদ্ধ থেকে দূরে থাকে। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কার্পস আইআরজিসি মঙ্গলবার রাতে সামরিক অভিযানের অংশ হিসেবে তেল আবিবে বিভিন্ন লক্ষ্যবস্তুতে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার নাম দেওয়া হয় অপারেশন ট্রু প্রমিস 2। আইআরজিসি বলেছে তারা হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসি জেনারেল আব্বাস নীলফরসনকে হত্যার বদলা হিসেবে ইসরায়েলে হামলা চালিয়েছে। আইআরজিসি আরও বলেছে এই অভিযান জাতিসংঘের সনদ অনুসারে দেশটির বৈধ আত্মরক্ষার অধিকারের সাথে সঙ্গতিপূর্ণ। এটি লেবানন ও গাজায় জনগণের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েলের ক্রমবর্ধমান অপরাধের প্রতিক্রিয়া। ইসরায়েলের বিরুদ্ধে লেবাননকে সর্বাত্মক সহায়তার অঙ্গীকার ইরানের। নির্বিচারে ইসরায়েলি বিমান হামলার মধ্যে শুক্রবার বৈরুত সফরে গেছে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈরুতের লেবানন সংসদের স্পিকার নাহিব বেরির সঙ্গে বৈঠক করেন এই কূটনৈতিক। মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং অন্যান্য শীর্ষ নেতার মৃত্যুতে সমবেদনা জানাতে মূলত বৈরুত গেছেন আরাগচি। এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ লেবাননকে সর্বাত্মক সহায়তার অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেছেন। লেবানন সংসদের স্পিকার নাহিব ইরান সমর্থিত হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচিত। বৈঠকে বেরি মুসলিম দেশের বিরুদ্ধে ইহুদিবাদী শাসকদের সম্প্রতি আগ্রাসনের বিরুদ্ধে ইরানের পদক্ষেপের প্রশংসা করেন। এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে লেবানিজ জাতির অক্লান্ত সংকল্পের উপর জোর দেন তিনি। বৈঠকে আরাগচি বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে লেবাননের পাশে থাকবে ইরান। এছাড়া ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে এবং গাজায় গণহত্যামূলক যুদ্ধ বন্ধ করতে ইরানের পদক্ষেপ নিচ্ছে বলে জানান তিনি।
ইরানের শীর্ষ কূটনৈতিক ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে ইসলামী দেশগুলোকে আরও গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। আরাগসি আরও বলেন, লেবানন ও অন্যান্য ইসলামিক দেশগুলোর আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করা থেকে বিরত রাখার জন্য সকল ইসলামিক ও আরব দেশের নৈতিক, ইসলামী ও আইনগত বাধ্যকতা রয়েছে। লেবানন ও গাজায় একসঙ্গে যুদ্ধবিরতির পক্ষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি বলেছেন, তার দেশ গাজা এবং লেবাননে একযোগে ভূখণ্ডে ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির প্রচেষ্টাকে সমর্থন করে। বৈরুত সফরকালে এ মন্তব্য করেন তিনি। শুক্রবার এ খবর জানিয়েছে আরব নিউজ। বৈরুত সফরকালে আরাগসি বলেন, আমরা একটি যুদ্ধবিরতির প্রচেষ্টাকে সমর্থন করি। শর্ত থাকে যে প্রথমত লেবাননের জনগণের অধিকারকে সম্মান করতে হবে, একই সঙ্গে এটি হিজবুল্লাহর সমর্থন থাকতে হবে এবং তৃতীয় এই উদ্যোগের মধ্যে দিয়ে গাজা যুদ্ধবিরতির চুক্তিও চূড়ান্ত হতে হবে। ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলার মধ্যে গতকাল শুক্রবার কাতার থেকে বৈরুত সফরে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। গত 27 সেপ্টেম্বর বৈরুতের দাহিয়ায় হিজবুল্লাহর সেন্ট্রাল কমান্ডার লক্ষ্য করে রাতভর বোমা হামলা চালায় ইসরায়েল। এতে গোষ্ঠীটির প্রধান হাসান নাসরুল্লাহ এবং ইরানি কমান্ডার আব্বাস নিরফরসন নিহত হন। এর জেরে মঙ্গলবার ইসরায়েলের ভূখণ্ডে প্রায় 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর ইরানকে চরম পরিণতি ভোগের হুঁশিয়ারি দিয়ে আসছে ইসরায়েল এবং তার মিত্র যুক্তরাষ্ট্র। তবে আরাগসির মন্তব্যের মাধ্যমে তেহরান চায় গাজা এবং লেবাননে দ্রুত যুদ্ধবিরতির চুক্তি নিশ্চিত হোক। গাজা যুদ্ধের 1 বছর পূর্ণ হতে আর 2 দিন বাকি। গত 1 বছরে গাজায় 41,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলি আগ্রাসনে লেবাননে প্রাণ হারিয়েছে অন্তত 2,000 লেবানিজ নাগরিক। পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সাইহাং কোঅপারেশনস অর্গানাইজেশন এসসিও এর সম্মেলনে যোগ দিতে চলতি মাসেই পাকিস্তানে যাচ্ছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই কথা জানিয়েছেন। গত 9 বছরের মধ্যে এটি হবে ভারতের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম পাকিস্তান সফর। 15 এবং 16 অক্টোবর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হবে এসসিও সম্মেলন। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, এস জয়শঙ্করের পাকিস্তান সফরের বিষয়টি নিশ্চিত করে একটি বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছে, ইসলামাবাদে অনুষ্ঠিতব্য এসইও সামিটে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন এস জয়শঙ্কর। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেন, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন তথা এসসিও আসন্ন বৈঠকে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী, আর সেখানে তিনি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন। তিনি আরও বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এসসিও সদস্য দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও আমন্ত্রণপত্র এসেছে। জয়শঙ্কর পাকিস্তান সফরটি বেশ তাৎপর্যপূর্ণ, কেননা নয়াদিল্লির পক্ষ থেকে এই সফরকে একটি বড় সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। এসসিও এর সম্মেলনে ভারতের এক উচ্চ পর্যায়ের মন্ত্রী যোগদান আঞ্চলিক নিরাপত্তায় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দিল্লির গুরুত্বপূর্ণ ভূমিকা দৃশ্যমান হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকেরা। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে এসসিও সদস্য দেশের মধ্যে রয়েছে ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান। রীতি অনুযায়ী এসসিও এর বৈঠকে কোনো দেশের রাষ্ট্রনেতার উপস্থিতি বাধ্যতামূলক নয়। জানা যায়, 6 বছর আগে শেষবারের জন্য ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ইসলামাবাদের মাটিতে পা রেখেছিলেন। এবার পা রাখতে চলেছে এস জয়শঙ্কর।